নমস্কার। এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। 2024 সালের ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, প্রেম কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে এবং শিক্ষার্থীদের কেমন থাকবে, অবস্থার পরিবর্তন হবে না উন্নতি হবে, না আরও ভালো হবে, না খারাপ হবে, ব্যবসা কেমন হবে, কর্মজীবন কেমন হবে, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। তার আগে বলে নিই, কিছু বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন যে আপনি সবসময় ভিডিও করলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারে কথা বলেন কেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের একটা লাইক আমার কাছে একটা ভালোবাসা, আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে আশীর্বাদ, আপনাদের একটা শেয়ার পরবর্তী ভিডিও নতুন করে তুলে ধরার চেষ্টা করা। তাই বারবার বলি আপনাদেরকে, ভালো লাগলে শেয়ার করুন, খারাপ লাগলেও কমেন্ট করে জানান। তো এবারে জেনে নেই পাঠক কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন চলবে ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকারা, তার আগে বলে নেই, এরা খারাপ কাজ করুক, ভালো কাজ করুক, শত্রু বৃদ্ধি করুক, এরা শত্রুদের সামনেও যদি দাঁড়িয়ে যায়, এদের মুখের মিষ্টতায়, এদের ভালোবাসায় এরা সবকে আপন করে নেয়, কাছে টেনে নেয়। এবং এরা প্রেম প্রীতি মানে দ্বিতীয় যদি পুরুষ হয় সে স্ত্রীর প্রতি আকর্ষণ থাকবে, স্ত্রী যদি হয় সে পুরুষের প্রতি আকর্ষণ থাকবে, মেয়ে হলে ছেলের প্রতি, ছেলে হলে মেয়ের প্রতি আকর্ষণটা থাকবেই কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং এরা খুব বুদ্ধিদীপ্তর মধ্য দিয়ে কাজ করে। যাই হোক, ফেব্রুয়ারি মাসটা এদের কেমন যাবে। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকাদের কুষ্টি থেকে চন্দ্র যেখানে আছে, চন্দ্র থেকে বিচার করবেন। যদি না জানতে পারেন তাহলে ডাক নাম প এবং ট দিয়ে যাদের, পি এবং টি দিয়ে যাদের নাম, তাদের কন্যা রাশি। প্রেডিকশনটা শুধুমাত্র আপনাকে গাইডলাইন বা আপনাকে গাইড করার জন্যই করা। অনেকের নাও মিলতে পারে, অনেকের আবার মিলে যেতেও পারে। তো হ্যাঁ, গোচর বিচার। এবারে জেনে নেব ফেব্রুয়ারি মাসের কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, শরীর কেমন যাবে। কন্যা রাশির শরীর ফেব্রুয়ারি মাসের 1 থেকে 19 তারিখ অবধি মোটামুটি খুব একটা খারাপ না হলেও সতর্ক থাকতে হবে। যেগুলো চর্মরোগ, অ্যালার্জি এবং চোখ, নাক, কান, এইগুলোর প্রবলেম হবে। হঠাৎ কথা বলছেন, কানে শুনতে পাবেন না। হঠাৎ শুয়ে আছেন, রাত্রে দেখবেন আপনার নাকের প্রবলেম হচ্ছে। তাহলে চোখ, কান, নাক সতর্ক থাকতে হবে। এবং চোখে আঘাত লাগতে পারে হঠাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। এবং অলসতা আসবে, কুড়েমি আসবে, দুর্বলতা আসবে। এবং 20 তারিখের পর থেকে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হবে। খুব বড় ধরনের কোনো কিছু হবে না, তবে একটু চিন্তায় পড়বেন। বাকি স্বাস্থ্যটা ভালো যাবে ফেব্রুয়ারি মাস। এবারে চলে যাচ্ছি প্রেম। আমার যে সমস্ত জাতক জাতিকা রয়েছে, কন্যা রাশির জাতক জাতিকারা, তারা অবশ্যই সাবধান থাকবে আপনারা প্রেমে। কারণ আপনাদের কাছে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রেমের জালে আপনাকে ফাঁসাতে পারে, সেখান থেকে সাবধান থাকতে হবে। এবং নতুন প্রেম আসবে এবং তার মধ্যেও মতভেদ থাকবে। 14ই ফেব্রুয়ারির পর থেকে খুব সতর্ক থাকতে হবে। এবং আপনার প্রেমে তৃতীয় ব্যক্তি ঢুকে প্রেমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে এবং শত্রুতার বৃদ্ধি হতে পারে। এবং এই প্রেমে আপনার নারী অর্থাৎ মেয়েরাই হবে প্রধান শত্রু আপনাদের। এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন কেমন যাবে। আমার যে সমস্ত বন্ধুরা এখনও বিবাহ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখের পর থেকে আপনারা প্রেমের কথাবার্তা বলুন, আপনারা বিয়ের যোগাযোগ করুন, বিয়ের শুভ কাজ করার চেষ্টা করুন। 14 তারিখের আগে 1 থেকে 14 ফেব্রুয়ারি কোনো রকমভাবে কোনো বিবাহিত যোগ বা বিবাহিত কথা আলোচনা করবেন না। একদম 14 তারিখের পর, 14 ফেব্রুয়ারির পর সারা মাসটাই রয়েছে আপনার না হওয়া বিবাহ এবং প্রেম থেকে বিবাহে পরিণত হওয়া, সবটাই হবে 14 ফেব্রুয়ারির পর। যারা বিবাহ করতে প্ল্যান করছেন তাদের জন্য শুভ। এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন। যারা বিবাহিত করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, দাম্পত্য জীবন এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের কিন্তু খুব কলহের মধ্যে কাটবে, খুব ঝগড়াঝাটির মধ্যে কাটবে। এবং আপনাদের স্ত্রীর মধ্যে এত সমস্যা তৈরি হবে, ফলে স্ত্রীর স্বাস্থ্যও কিন্তু ভালো যাবে না। স্ত্রীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। সপ্তম ভাগে যেহেতু রাহু, তাই আপনার স্ত্রীর এবং আপনার মধ্যে হঠাৎ গন্ডগোল শুরু হতে পারে। হঠাৎ এই ভালো আছেন, আবার হঠাৎ গন্ডগোল শুরু হয়ে যাবে। এই বুঝি একটা সমস্যা নিয়ে সমাধান করলেন, আবার সকালে একটা সমাধান করলেন, বিকালে আবার একটা সমস্যা তৈরি হয়ে যাবে। মনের এই পার্থক্য চলবে। যেহেতু সপ্তম ভাগে রাহু থাকার জন্য একটু গোলমেলে সংসার জীবনটা চলবে, তবে খুব খারাপ যাবে না। সতর্ক কিন্তু থাকবেন, আপনি হঠাৎ সিদ্ধান্ত নেবেন না।
এবারে চলে যাচ্ছি যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছে, কন্যা রাশির যারা ব্যবসায়ী বন্ধু রয়েছে, তাদের একাধিক পথ থেকে উন্নতি হবে, একাধিক দিক থেকে খুলে যাবে। কম্পিউটার, ব্যাংকিং এবং টার্গেট বিজনেস, কোনো যদি টার্গেট বিজনেস করেন এগুলো আপনাদের পক্ষে সুবিধা, এবং ট্রান্সফার বিজনেস যদি কিছু করেন এটা সুবিধা। 20 ফেব্রুয়ারির পর আপনাদের কিন্তু নেগেটিভ একটা এনার্জি কাজ করবে, 20 ফেব্রুয়ারির পর নেগেটিভ এনার্জি কাজ করবে। তাই জন্য 20 তারিখের আগে অবধি আপনাদের এই সেক্টরগুলো খুব ভালো যাবে। যারা ব্যবসা করছেন একাধিক ব্যবসার পথ খুলে যাবে, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আর যারা চাকরির জন্য করছেন অলরেডি, তারা খুব সতর্ক থাকবেন। আপনাকে পলিটিক্স করে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে পলিটিক্স করে প্ল্যান করে আপনার সাথে প্রতারণার সৃষ্টি হতে পারে, আপনাকে হারিয়ে দিতে পারে, আপনাকে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারে। খুব সতর্ক থাকবেন, পলিটিক্স চক্রান্ত থেকে সতর্ক থাকবেন। এবং আপনাদের ব্যবসার বিভিন্ন সাইড খুলে গেলেও খুব সতর্ক থাকতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি চাকরির জন্য, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো 15 তারিখের পর আপনাদের চাকরির জন্য শুভ, এবং পড়াশোনা করুন, আপনাদের ভালো একটা রেজাল্ট হবে এবং চাকরির সুযোগ ও সুবিধা আসবে, অবশ্যই করতে হবে। এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বারবার বলবো মানসিক প্রেশার থাকবে, ধৈর্য হারাবেন না, এবং ধৈর্য হারিয়ে গেলে স্মৃতিশক্তি লোপ পাবে ফেব্রুয়ারি মাসটা। যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ফেব্রুয়ারি মাসটা একটু ভালো করে একটু পরিশ্রম করে পড়তে হবে, নাহলে কিন্তু আপনাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে খুব সতর্ক কিন্তু আপনাদেরকে বললাম, খুব পরিশ্রম করে পড়াশোনা করুন, ফাঁকি মারলে হবে না। এবারে চলে যাচ্ছি